আলামিন কেমন নিয়ামত আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ইরশাদ করছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে আমার হাবিব, আপনি বলুন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা যখন অনুগ্রহ পাবে, তোমরা যখন করুণা পাবে, কল্যাণ পাবে, আমি আল্লাহর রহমত পাবে, তোমরা তখন আনন্দ করো, তোমরা আনন্দ করো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নিশ্চয়ই এই আনন্দটা তোমাদের কর্মের মধ্যে অতি উত্তম আনন্দ, অতি উত্তম কাজ। আমার বাইরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, আল্লামা জালালউদ্দিন মুহল্লি তাফসীর জালালাইনের মধ্যে লিখতেছেন, আল্লাহ তাআলা এই ফজল দ্বারা, অনুগ্রহ দ্বারা কোরআনুল কারীমকে বুঝিয়েছেন, রহমত দ্বারা আমার নবীকে বুঝিয়েছেন। এই জন্য আমার আল্লাহ সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলছেন, সকলে আমার সাথে সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জন্য, জগৎবাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। মা আমেনা বলে, ও দুনিয়ার মানুষ তোমরা শুনো, আমি আমেনা আল্লাহর রহমতটা কিভাবে পেয়েছি। আমি আমেনা যেভাবে অনুধাবন করেছি তোমরা তা অনুধাবন করতে পারে না। ও আমেনা, আপনি রহমতটা কিভাবে আপনি উপভোগ করেছেন, রহমতটা কিভাবে আপনি উপলব্ধি করেছেন। মা আমেনা ডাকতে বলেন, হ্যাঁ জগৎবাসী, হ্যাঁ বিশ্বের মুসলমান, তোমরা শুনো, আমার নবীজি এমন একটা আল্লাহর রহমত। দুনিয়ার জগতে নারী কুল যখন গর্ভবতী হয়ে যায়, সন্তান যখন গর্ভে ধারণ করে, তারা গর্ভের মধ্যে কষ্ট অনুভব করে। খোদা কি কসম, আমি আমেনা আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্ভে ধারণ করেছি। আমি আমেনা কোনোদিন কষ্ট অনুভব করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা ডাক দিয়ে বলেন, হে বিশ্বের মুসলমান, শুনো শুনো শুনো, আমার সন্তান জগৎবাসীর জন্য শুধু রহমত নয়, আমার সন্তান আমি আমেনার জন্য রহমত। কেমন রহমত? আমি আমেনার গর্ভের মধ্যে যখন আমার সন্তান ছিল, আমি আমেনা যখন কুয়ার মধ্যে কূপ থেকে পানি উঠানোর জন্য যেতাম, প্রতিদিন আমি বালতি দিয়ে পানি উঠাতে হতো, রশি বেঁধে বেঁধে নিচ থেকে পানি উপরের দিকে আমি আমেনা উঠাইতাম। কিন্তু আমার রহমত, আমার সন্তান যখন রহমাতাল লিল আলামিন আমি আমেনার গর্ভের মধ্যে আসলো, আমি আমেনা যখন পানি উঠানোর জন্য ওই কূপের কাছে যাই, আল্লাহর রহমতে আমার সন্তান রহমাতাল লিল আলামিনের মুজিজার বদৌলতে কূপ থেকে পানিগুলা আমি আমেনার কদমে চলে আসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমেনা ডাক দিয়ে বলেন, বিশ্বের মুসলমান শুনো শুনো, আমার সন্তান আমি আমেনার গর্ভ থেকে যখন দুনিয়ার জমিনে তাশরিফ এনেছেন, নূরান কুসুরুন আদাআত লাহুশ শাম, আমি আমেনা দেখতে পেয়েছি মক্কা নগরী, মক্কা শহর থেকে আমি আমেনা দেখতে পেয়েছি আমার সন্তানের নূরের আলোতে শাম দেশের প্রাসাদগুলো আলোকিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই ফিতনার যুগে, এমন একটি যুগে আজকে আমাদেরকে মিলাদুন নবীর মাহফিল করার সুযোগ দান করে দিয়েছেন, যেই যুগে চতুর্দিকে নজদি, ওয়াহাবি, সালাফি, আহলে হাদিস, আহলে খবিস, বিভিন্ন ঘরানার আলেমেরা
আলেম নামের জাহেলে মুরাক্কাব, তারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রচার করে বেড়াচ্ছে যে আমরা সুন্নিরা যে বলি সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী, এটি নাকি বেদাতি কথা, শিরকি কথা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এদের দাবি হচ্ছে মুসলমানের জন্য ঈদ দুইটা, একটা হচ্ছে রমাদানুল মুবারকে যে ঈদ আমরা পালন করি, পবিত্র ঈদুল ফিতর, এবং জিলহজ মাসে আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত যে কোরবানি আমরা করি, যে ঈদকে বলা হয় ঈদুল আজহা, এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ছাড়া নাকি আর কোনো ঈদ নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনার বিভিন্ন হাদিস মুবারাকার মধ্যে পাওয়া যায়, বিশেষ করে মুসান্নিফ আব্দুর রাজ্জাকের মধ্যে, মুসান্নিফ ইবনে আবি শাইবার মধ্যে রয়েছে যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ব্যতীত আরো মুসলমানদের জন্য আরো অনেক ধরনের ঈদ রয়েছে, আনন্দ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী। আমরা ঈদুল ফিতর পেতাম না, ঈদুল আজহা পেতাম না, আমরা মা পেতাম না, বাবা পেতাম না, কোনো কিছুই পেতাম না, যার কারণে আমরা সব কিছু পেয়েছি। ঈদুল ফিতর পেলাম, ঈদুল আজহা পেলাম, যার কারণে আমরা মা পেয়েছি, যার কারণে বাবা পেয়েছি, যার কারণে পৃথিবীর সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি। যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করতেন না, যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করতেন না, যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, যেই নবীকে সৃষ্টি না করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেও প্রকাশ হতাম না। আমি আল্লাহ তোমাদেরকে অনেক নিয়ামত দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে অনেক নিয়ামত দিলাম। আমি আল্লাহ যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি, সকল নিয়ামতের নিয়ামত, সকল রহমতের রহমত হচ্ছে আমার মদিনার কামলি ওয়ালা নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, ঈদ মিলাদুন নবী ছাড়া আর কোনো ঈদ তারা দেখে না। পবিত্র জুমার দিনকেও ঈদের দিন বলা হয়েছে, এবং বাতিল ওয়াহাবি সালাফি নজদি তারা বলে ঈদুল ফিতরে আমরা ঈদের নামাজ পড়ি, রমাদানুল মুবারকের ঈদে আমরা ঈদের নামাজ পড়ি কি পড়ি না? জোরে বলেন পড়ি কি না? কোরবানির ঈদে ঈদুল আজহার মধ্যে আমরা ঈদের নামাজ পড়ি কি পড়ি না? এই ওয়াহাবি সালাফির গোষ্ঠী মানুষকে ঈমান হারা করানোর জন্য তারা বলে যদি সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী হয়, তাহলে রমাদানুল মুবারকে ঈদুল ফিতরের মধ্যে ঈদের নামাজ আছে, কোরবানির ঈদ ঈদুল আজহার মধ্যে ঈদের নামাজ আছে। যদি পবিত্র ঈদ মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ হয়, তাহলে তোমরা ঈদের নামাজ কেন পড়ো না? ও মূর্খের জাত, তোমাদেরকে বলতে চাই, হাদিস শরীফের মধ্যে প্রমাণিত, عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أن رجلا من اليهود قال له يا أمير المؤمنين آية في كتابكم تقرؤونها لو علينا معشر اليهود نزلت لاتخذنا ذلك اليوم عيدا। আরাফাত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটি আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার মাহবুব, ও আমার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি 63 বছর জিন্দেগি, 63 সাল জিন্দেগি কোরআনের প্রচার করেছেন, আমি আল্লাহর তাওহীদের প্রচার করেছেন,
তাওহীদের প্রচার করতে গিয়ে আপনি রাসূল আরবি কত রক্ত মোবারক ঝরাইলেন। আপনাকে কাফির, ইহুদি, খ্রিস্টান, নাসারা তারা আপনাকে কত যন্ত্রণা দিয়েছে, আপনাকে কত কষ্ট দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কষ্টের বিনিময়ে ইসলাম প্রচার করেছেন, ওই ইসলামটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দিন ইসলামকে আজকেই পরিপূর্ণ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথা যখন একজন ইহুদির কর্ণগোচর হলো, তার কানের মধ্যে যখন গেল, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বুখারী শরীফের হাদিস। তখন যখন ওই ইহুদি বলতো লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদান, ও খলিফাতুর রাসূল, আমিরুল মুমিনিন হযরত ওমর, আল্লাহ যে আয়াত নাজিল করেছে আমি দিন কি পরিপূর্ণ করে দিয়েছি, এটা যদি আমরা ইহুদিদের জন্য নাজিল হতো, আমরা ওই দিনটাকে ঈদের দিন হিসাবে মেনে নিতাম। ফাকালা উমারু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, قد عرفنا ذلك اليوم والمكان الذي نزلت فيه النبي صلى الله عليه وسلم وهو قائم بعرفة وجمعة চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়া বলে, উসকুত ইয়া ইহুদি, ও ইহুদি চুপ থাকো, মায়ের থেকে মাসির দরদ বেশি দেখাইতে আসিও না। এই আয়াতটা যেদিন নাজিল হয়েছে, ওই দিন আমাদের জন্য দুইটা ঈদ ছিল। কয়টা ঈদ? যেটা বলেন কয়টা ঈদ? আমাদের জন্য দুইটা ঈদ ছিল। একটি হলো আরাফার দিন, আরেকটা হলো জুমার দিন। তাহলে বোঝা যায় যেই দিন কোরআনুল কারীমের এই আয়াতে কারিমা নাজিল হয়েছে, ওই দিন দুইটি ঈদ ছিল। এক নম্বরে আরাফা, বিআরাফাতিন ওয়া জুমআতিন। এক নম্বরে আরাফার দিন ছিল, অন্যদিকে জুমার দিন ছিল। তাহলে তোমরা যারা বাতিল, মুনাফিক, ওয়াহাবি, খারিজি, সালাফি, তোমরা যারা বলতে চাও যদি ঈদ মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ হয়, তাহলে সুন্নিরা নামাজ পড়ে না কেন? অর্থাৎ ওই দিন ঈদের নামাজ কেন পড়ে না? তোমাদেরকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমার নবী বলেছেন আরাফাতের দিনও ঈদের দিন, জুমার দিনও ঈদের দিন। আপনারা বলেন আমরা জুমার দিন কি জুমার নামাজ পড়ি নাকি ঈদের নামাজ পড়ি? জোরে বলেন, জুমার দিন কি ঈদের নামাজ হয় নাকি জুমার নামাজ হয়? পবিত্র ঈদ মিলাদুন নবীর দিনে যদি ঈদ মিলাদুন নবীর জন্য নামাজ না পড়লে, ঈদের নামাজ না পড়লে এটা ঈদ না হয়, তাহলে আমার নবীজির হাদিসে মুবারাকার দ্বারায় বোঝা যায় আরাফাতের দিন হলো ঈদের দিন, জুমার দিন হলো ঈদের দিন। আমরা তো আরাফার দিনে আমরা ঈদের নামাজ পড়ি না, জুমার দিন আমরা ঈদের নামাজ পড়ি না। তাহলে বোঝা যায় আমার ঈদ হওয়ার জন্য নামাজ শর্ত নয়। মূল কথা হলো এদের ঈদ নিয়ে চুলকানি নাই, চুলকানি হলো আমার আপনার নবীকে নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ভাইয়ারা আমার, এই ঈদ মিলাদুন নবী আমরা মুসলমান মুমিন আশিকে রাসূলরা পালন করলে আল্লাহর পক্ষ থেকে কেমন নিয়ামত পাবো শুনে রাখুন। আবু লাহাব, আপনারা নাম শুনেছেন কিনা? আবু লাহাব একজন কাট্টা কাফির ছিল। বুখারী শরীফের 2য় খণ্ডের 764 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা এসেছে।
আবুল আহাব বসে আছে ঘরের মধ্যে। আবুল আহাবের একজন কৃতদাসী ছিল যার নাম সুয়াইবা। ওই সুয়াইবা আবুল আহাবের ঘরে আসলো, ডাক দিয়ে বলে, মালিক, ও আবুল আহাব, শুনেছেন নাকি আপনার ভাতিজা হয়েছে? আপনার ভাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে গর্ভে রেখে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন, আব্দুল্লাহর ছেলে হয়েছে। হাদিসে মোবারকের মধ্যে পাওয়া যায় আবুল আহাব এতই খুশি হয়েছে, আবুল আহাব শাহাদাত আঙ্গুলি দিয়ে সুয়াইবাকে বলল, ও সুয়াইবা, তুমি আজকে আমাকে এমন একটা আনন্দের সংবাদ দিয়েছো, আমি আবুল আহাব খুশি হয়ে তোমাকে আজাদ করে দিলাম, তুমি আজাদ হয়ে গিয়েছো। হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, বাদা মাতা আবুল আহাব, আবুল আহাবের ইন্তেকালের 1 বৎসর পর, 1 বৎসর পর নবীজির আরেকজন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন আবুল আহাবকে। স্বপ্নের মাধ্যমে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও ভাই আবুল আহাব, তোমার কবরে কি অবস্থা হচ্ছে? কবরে তুমি কি পজিশনে আছো, কি অবস্থায় আছো? আবুল আহাব ডাক দিয়ে বলল, ও ভাই আব্বাস রে, কবরের মধ্যে বড় অশান্তির মধ্যে আছি, তবে একটা সুসংবাদ আমার জন্য। বলে, কি সুসংবাদ? বলে, ওই সুসংবাদটা হলো সপ্তাহের মধ্যে 6 দিন আমি আবুল আহাবের কবরের মধ্যে আযাব হয়, কিন্তু একটা দিন আমি আবুল আহাবের কবরের মধ্যে আযাব হয় না। বলে, ওই দিনটা কোন দিন? বলে, ওই দিনটা হলো ইয়াউমিল ইসনাইনি, ওই দিনটা হলো সোমবারের দিন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, আবুল আহাব রে, ইয়াউমিল ইসনাইনে সোমবারে তোমার কবরে আযাব কেন হয় না? আবুল আহাব ডাক দিয়া বলে, ভাই আব্বাস রে, ইয়াউমিল ইসনাইনে অর্থাৎ সোমবারে আমি আবুল আহাবের কবরের মধ্যে আযাব হয় না একটা মাত্র কারণ, ওই একটা কারণ হলো আমাদের ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার জমিনে আগমন করেছেন। এই সুসংবাদ শুনে আমি আমার শাহাদাত আঙ্গুল দিয়ে আমার দাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছিলাম। এই আজাদ করে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহের সোমবারে আমি আবুল আহাবের কবরের মধ্যে আযাব দেয় না। আযাব তো দেয় না, শুধু তাই নয়, আমি আবুল আহাবের এই শাহাদাত আঙ্গুলি দিয়ে জান্নাতি শরবতের নহর বানায় দেয়। আমি ওই শরবতটুকু, মধুটুকু পান করে করে সপ্তাহের 6 দিনের আযাবটা আমি আবুল আহাব আমার আযাব লাঘব করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূল আলাইকুম। এসো সবাই পালন করি মিলাদুন নবী, এসো সবাই পালন করি মিলাদুন নবী। নবীজি শ্রেষ্ঠ নিয়ামত, নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবে, নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবে। এসো সবাই পালন করি মিলাদুন নবী, এসো সবাই পালন করি মিলাদুন নবী। নবীজি শ্রেষ্ঠ নিয়ামত, নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবে, নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবে। এসো সবাই পালন করি মিলাদুন নবী, এসো সবাই পালন করি মিলাদুন নবী। বলেন, এসো সবাই পালন করি মিলাদুন, এসো সবাই পালন করি মিলাদুন নবী।
যে শ্রেষ্ঠ নিয়ামত, নবী যে শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, নবী যে শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি। এসো সবাই পালন করি মিলাদুন নবী, এসো সবাই পালন করি মিলাদুন নবী পালন করা, আল্লাহর হুকুম মান্য করা। মিলাদুন নবী পালন করা, আল্লাহর খাসায়েসুল কুবরাই লিখছেন জালাল সুয়ুতি বাবা, খাসায়েসুল কুবরাই লিখছেন জালাল সুয়ুতি। এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলেন এসো সবাই পালন করি মিলাদুন নবী, জোরে এসো সবাই পালন করি। আবু লাহাব কাফির হয়া মিলাদুন নবীর খুশি হয়া, আবু লাহাব কাফির হয়া মিলাদুন নবীর খুশি হয়া, কবরেতে শান্তি পাইছে হাদিস বুখারী বাবা, কবরেতে শান্তি পাইছে হাদিস বুখারী। এসো সবাই পালন করি মিলাদুন নবী, জোরে এসো সবাই মিলাদুন নবী করবে যারা গুনাহ ক্ষমা পাবে তারা, মিলাদুন নবী করবে যারা গুনাহ ক্ষমা পাবে তারা। সাবিলুল হুদা কিতাবেতে দলিলটা পাবি, সাবিলুল হুদা কিতাবেতে দলিলটা পাবি। এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলেন এসো সবাই। আমার ভাইরা গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন কেমন নিয়ামত আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ইরশাদ করছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে আমার হাবিব আপনি বলুন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা যখন অনুগ্রহ পাবে, তোমরা যখন করুণা পাবে, কল্যাণ পাবে, আমি আল্লাহর রহমত পাবে, তোমরা তখন আনন্দ করো, তোমরা আনন্দ করো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, নিশ্চয়ই এই আনন্দটা তোমাদের কর্মের মধ্যে অতি উত্তম আনন্দ, অতি উত্তম কাজ। আমার বাইরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, আল্লামা জালালউদ্দিন মুহল্লি তাফসীর জালালাইনের মধ্যে লিখতেছেন, আল্লাহ তাআলা এই ফজল দ্বারা, অনুগ্রহ দ্বারা কোরআনুল কারীমকে বুঝিয়েছেন, রহমত দ্বারা আমার নবীকে বুঝিয়েছেন। এই জন্য আমার আল্লাহ সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলছেন, সকলে আমার সাথে সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জন্য, জগৎবাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। মা আমেনা বলে, ও দুনিয়ার মানুষ তোমরা শুনো, আমি আমেনা আল্লাহর রহমতটা কিভাবে পেয়েছি। আমি আমেনা যেভাবে অনুধাবন করেছি তোমরা তা অনুধাবন করতে পারে না। ও আমেনা আপনি রহমতটা কিভাবে আপনি উপভোগ করেছেন, রহমতটা কিভাবে আপনি উপলব্ধি করেছেন। মা আমেনা ডাকতে বলে,
বলে, হ্যাঁ জগৎবাসী, হ্যাঁ বিশ্বের মুসলমান, তোমরা শুনো, আমার নবীজি এমন একটা আল্লাহর রহমত। দুনিয়ার জগতে নারী কুল যখন গর্ভবতী হয়ে যায়, সন্তান যখন গর্ভে ধারণ করে, তারা গর্ভের মধ্যে কষ্ট অনুভব করে। খোদা কি কসম, আমি আমেনা আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্ভে ধারণ করেছি, আমি আমেনা কোনোদিন কষ্ট অনুভব করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা ডাক দিয়ে বলে, হে বিশ্বের মুসলমান, শুনো শুনো শুনো, আমার সন্তান জগৎবাসীর জন্য শুধু রহমত নয়, আমার সন্তান আমি আমেনার জন্য রহমত। কেমন রহমত? আমি আমেনার গর্ভের মধ্যে যখন আমার সন্তান ছিল, আমি আমেনা যখন কুয়ার মধ্যে কূপ থেকে পানি উঠানোর জন্য যেতাম, প্রতিদিন আমি বালতি দিয়ে পানি উঠাতে হতো, রশি বেঁধে বেঁধে নিচ থেকে পানি উপরের দিকে আমি আমেনা উঠাইতাম। কিন্তু আমার রহমত, আমার সন্তান যখন রহমাতাল লিল আলামিন আমি আমেনার গর্ভের মধ্যে আসলো, আমি আমেনা যখন পানি উঠানোর জন্য ওই কূপের কাছে যাই, আল্লাহর রহমতে আমার সন্তান রহমাতাল লিল আলামিনের মুজিজার বদৌলতে কূপ থেকে পানিগুলা আমি আমেনার কদমে চলে আসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমেনা ডাক দিয়ে বলেন, এই বিশ্বের মুসলমান, শুনো শুনো, আমার সন্তান আমি আমিনার গর্ভ থেকে যখন দুনিয়ার জমিনে তাশরিফ এনেছেন, নূরান কুসুরুন আদাআত লাহুশ শাম, আমি আমিনা দেখতে পেয়েছি মক্কা নগরী, মক্কা শহর থেকে আমি আমিনা দেখতে পেয়েছি আমার সন্তানের নূরের আলোতে শাম দেশের প্রাসাদগুলো আলোকিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বের মুসলমান, শুনো শুনো, আমি আমিনা দেখলাম দুনিয়ার সন্তানরা মায়ের গর্ভ থেকে আসার সময় উলঙ্গ অবস্থায় আসে, বিবস্ত্র হয়ে আসে, কিন্তু আমি আমিনা দেখতে পেলাম আমার সন্তান রহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তাশরিফ এনেছেন। আমার সন্তানের পরনের মধ্যে, গায়ের মধ্যে আল্লাহর জান্নাতি পোশাক পরে দুনিয়ায় এসেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোন নবীর মিলাদুন নবী করার জন্য আমরা আসলাম। আল্লাহর নবী, প্যারা নবী, দু জাহানের বাদশা নবী দুনিয়ার জমিনে এসেছেন পুত পবিত্র হয়ে। আমি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম, আমার মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসলাম, আমি যখন জন্মগ্রহণ করলাম, আমার মায়ের শরীর থেকে ব্লাড বের হয়েছে, রক্ত বের হয়েছে, নাপাকি বের হয়েছে। আমাকে দেখার জন্য আমার প্রতিবেশী আত্মীয় স্বজন যখন আমার ঘরের মধ্যে আসতো, আসার পরে তারা দুর্গন্ধের কারণে ঘরের মধ্যে প্রবেশ করতে পারতো না, অনেক সেন্ট ব্যবহার করতে হতো, পারফিউম ব্যবহার করতে হতো। কিন্তু রহমাতাল লিল আলামিন শাফিঈনা নূরানা হাবিবানা মাওয়ানা মালজানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসেছেন। মা আমিনা বলে, আমার সন্তান যেদিন আমার গর্ভের মধ্যে গিয়েছে, ওই দিন থেকে আমি আমিনার ঘর সুবাসিত হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার সন্তান যখন দুনিয়ার জমিনে তাশরিফ এনেছে, তাশরিফ আনার সঙ্গে সঙ্গে আমি আমিনার পুরাটা ঘর জান্নাতি খুশবে পরিণত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনা লানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা বিয়ানা আমিন
নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলেন নবীজির পাগল, আমি মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, জোরে নবীজির পাগল, আমি নবী তুমি কত দূরে, লোহিত সাগরের তীরে, লোহিত সাগরের তীরে। মদিনার পাক রওজাতে, মদিনার পাক রওজাতে জীবিত তুমি সর্বদাই। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে লাই জোরে, পাইলে নিরালায় গো নবী। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহর নবী আমাদের জন্য কেমন রহমত। আমার নবীজি বলছেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি হাজার তাহাজ্জুদ পড়ো, হাজার নফল ইবাদত করো, সারাটা বছর তোমরা যদি রোজা পালন করো, তোমরা যদি পাহাড় পরিমাণ ইবাদত করো, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের অন্তরের মধ্যে আমি নবীজির ভালোবাসা না থাকবে। তাহলে আমাদের নামাজের পিছনে আমার নবীর ভালোবাসার প্রয়োজন, রোজার পিছনে নবীজির ভালোবাসার প্রয়োজন। সব কিছুর আগে, ইবাদতের আগে আমাদেরকে ঈমানদার হতে হবে। আর ওই ঈমানের মূল হচ্ছে আমার আপনার দয়াল নবী। জোরে বলেন সুবহানাল্লাহ।